ভাঙড়ের শাক শহরে চলতি বাবুনপিড়ির মেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জুয়ার আসরের অভিযোগ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে প্রকাশ্যে টাকার জুয়া খেলতে দেখা যাচ্ছে বলে দাবি। অভিযোগ উঠছে মেলার ভেতরে রমরমিয়ে চলছে লক্ষ লক্ষ টাকার জুয়ার কারবার, যেখানে ভিড় জমাচ্ছে স্থানীয় যুবকদের একাংশ। এই বাবুনপিড়ির মেলার উদ্যোক্তা হিসেবে তৃণমূল কংগ্রেস নেতা তথা ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাফিয়া আহমেদের নাম উঠে এসেছে। জানা গিয়েছে, এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাফিয়া আহমেদ সহ কলকাতা পুলিশের একাধিক আধিকারিক। পাশাপাশি মেলার গেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছবি টাঙানো রয়েছে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের একাংশের মদতেই জুয়ার আসর চলছে। আইএসএফ নেতা মালিক মোল্লা দাবি করে, পুলিশ চাইলেও ব্যবস্থা নিতে পারছে না, কারণ রাজনৈতিক চাপ রয়েছে। এদিকে তৃণমূল নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সফির নেতৃত্বে এই জুয়ার আসর চলছে এমন দাবিকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত প্রশাসন বা অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন এটা প্রত্যেক বছরই কম বেশি তৃণমূলের জমানায় এটা চলছে রমরমা বাজার। ওই যে মাথায় টুপি দিয়ে জিয়ারাত করার সময় খুব ঘটা করে দেখাচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ছিল যে জিয়ারাত করছে, কত না ভক্ত। অ্যাকচুয়ালি এর পেছনে আলাদা উদ্দেশ্য আছে। আমরা গত বছরে দেখেছি এই জুয়ার আসর বন্ধ করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছিল। এবছরে আমরা যা ছবি সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাচ্ছি, গেটগুলো করেছে খুব সুন্দর করে, একেবারে মুখ্যমন্ত্রী আর তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, শওকত সাহেবের ছবি, এবং এই মেলা যার পরিচালনা হয় সেই হচ্ছে সাফিয়া আহমেদ। প্রকৃতপক্ষে এর হাত দিয়েই পয়সাটা পৌঁছায়। তো এখানে যে জুয়ার আসর যেটা আপনারা দেখছেন, এটা কি বলবো, এটা একেবারে শাসক দলের মদতেই চলছে। এবং সাধারণ গরিব অসহায় মানুষ যারা এই নেশাগ্রস্ত, যারা এই জুয়া খেলে, তারা ধনে প্রাণে শেষ হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে দেখেন প্রতিদিন অশান্তি হচ্ছে, সংসারগুলো শেষ হয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে। যেখানে শাসক দলের নেতাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের কাজ বন্ধ করা, সেখানে শাসক দলের নেতারা যদি সরাসরি এরকম কাজে যুক্ত থাকে, তাহলে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা আমরা সম্পূর্ণভাবে এর প্রতিবাদ গত বছরেও করেছি, আমরা এবারও এর প্রতিবাদ করছি এবং এটাকে সম্পূর্ণ ঘৃণা জানাই। এবং এই জিনিস অবিলম্বে যাতে বন্ধ হয়, প্রশাসনকে পদক্ষেপ করার জন্য অনুরোধ করব। গত বছর ওই মেলাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছিল, এবারে পুলিশের এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে এবারে পুলিশের চোখে ধুলো ঠিক নয়, পুলিশ দেখতেছে ও শাসক দল, তারা যেটা করছে এখন মুখ্যমন্ত্রী মাথার উপরে আছে। খুব বেশি মার খেয়ে গতবারে কোনো কিছু রেজাল্ট দিতে পারেনি, মার খেয়েও তার ন্যায় বিচার দাঁড় করাতে পারেনি, সুতরাং আবার গিয়ে মার খাবে, সেই কারণে জেনেও চুপচাপ আছে। আপনার নাম? আমার নাম আব্দুল মালেক মোল্লা, আমি আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি।